স্পেনে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে অধিকাংশ বসবাস করেন বার্সেলোনায়। অভিবাসী বাংলাদেশিরা পাসপোর্ট সহ বাংলাদেশের বিভিন্ন কাগজ সংগ্রহের জন্য 700 কিলোমিটার দূরে মাদ্রিদে যেতে হয়। এতে অর্থ এবং সময়ের ব্যয়ের পাশাপাশি নানান সমস্যায় পড়তে হয়। এমনকি অনেক অবৈধ অভিবাসীকে স্পেনের পুলিশ ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। বার্সেলোনা থেকে আমরা মাদ্রিদে পাসপোর্ট রিনিউ করার জন্য যাই, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যাই, বিভিন্ন কাজের জন্য এমবেসিতে আমাদের কাজ, বাংলাদেশি যে সমস্ত কাগজগুলো আসে এগুলো অ্যাটাচ করাইতে হয়, এর জন্য যাই। তবে যাওয়াতে আমাদের অনেক সমস্যা হয়। মাদ্রিদ যেতে হয়, 7 ঘন্টা সফর করতে হয়, ওইখানে আমাদের যাতায়াত খরচ আছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের কাগজ থাকে না, আমাদেরকে পুলিশে ধরে, আমাদের অনেক বন্ধু বান্ধবকে পুলিশকে ধরে নিয়ে গেছে। বার্সেলোনা স্থায়ী কনসুলেট অফিস স্থাপনের দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মাদ্রিদ এমবেসি, কিন্তু মাদ্রিদের তুলনায় বার্সেলোনা আমরা বাংলাদেশিরা বসবাস করি বেশি। কাজেই আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের বার্সেলোনাতে স্থায়ী কনসুলার অফিস স্থায়ীভাবে স্থাপন করা হোক। এখানে অনারারি কনসুলার সার্ভিস আছে, যদি বাংলাদেশ থেকে একজন কনসুলার পাঠিয়ে দেন তাহলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায়। স্থায়ী কনসুলার অফিস স্থাপনের ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সাখাওয়াত হোসেন বলেন, প্রবাসী বাঙালিদের একটা দাবি আজকে আমি অবগত হলাম যে তারা দাবি করেছেন এখানে বাংলাদেশ কনসুলেট স্থাপন করার জন্য। আমি ওনাদের বক্তব্য মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে অবহিত করব। রূপচাঁদ দাস রূপক, বাংলা টিভি, বার্সেলোনা, স্পেন।